শিল্পী আছি আর যাদেরকে ভোট দিলেন তাদেরকে প্রত্যাশা কি আসলে জয়ী হলে? সাইজ গাড়িটা রেডি করো। আমার একটাই প্রত্যাশা সকলের কাছে, যারাই জয়ী হোক, আমি ভোট দেওয়া তো আসলে নিয়মের মধ্যে থেকে হচ্ছে না, হলে আমি সকলকে বলতে, তোমরা সকলেই আসলে দাঁড়িয়েছে তাদের ক্ষমতার জায়গা থেকে, কিন্তু যেহেতু একটা দায়িত্ব একজনকেই নিতে হয়, তো যারা হবেন তাদের কাছে আমার একটাই প্রত্যাশা যে অবশ্যই চলচ্চিত্রের জন্য এগিয়ে যায়। এর আগে যারা দায়িত্ব ছিল তারা কতটা পরিবেশ অত্যন্ত ভালো সুন্দর। দিদি, এর আগে যারা মানে দায়িত্বে ছিল তাদের আপনার আমি পিছনের কথা বলতে চাই না, আমার কাছে মনে হয় যে এখন যারা নতুন ভাবে কাজ করবে তাদেরকে উদ্দীপনা দেওয়া দরকার, তাদেরকে সাহস দেওয়া দরকার, যেহেতু আমরা সকলেই এক, সকলেই কেউ কারো পর না। আচ্ছা দিদি, আরেকটা প্রশ্ন ছোট করে, সেটা হচ্ছে যে এই যে ভোটার সংকট দেখতে পাচ্ছি আমরা মাইকে, আমি শুরুতে এসে বললাম যে আসলে হয়তো সময় আছে, চলে আসবে। আজকে যেহেতু ফ্রাইডে, ঈদের পর অনেকে হয়তো বা দেশের বাড়ি গিয়েছেন, অনেকে দেশের বাইরে গিয়েছেন, সেখানেও যুক্ত হওয়ার একটা ব্যাপার থাকে। ওয়েট করি আমরা, ডেফিনেটলি আমার পরে ভালো অনেকেও আসবে। এর আগে শিল্পী সমিতির নির্বাচনে অনেক ক্লাউড ছিল, অনেক মানে অভিযোগ ছিল, অনেক অনেক ঝামেলা ছিল। তো এবারে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর কেমন দেখছেন, তৎপর কেমন দেখছেন? আপনাদের নিরাপত্তার কোনো ঘাটতি? নিরাপত্তার ঘাটতি গতবারও ছিল না, এবারও ছিল না। তবে গতবার যেটা আমার কাছে একটু দৃষ্টিকটু যে আমি পুলিশ ফাঁড়িতে এসেছি, হ্যাঁ, শিল্পী সমিতিতে আসেনি, বাট আজকে মনে হয়েছে যে আমি শিল্পীদের একটা পরিবারের মধ্যে এসে গেছি, আমি আমার একটা ওয়ার্ল্ডে এসেছি, আমার মতো করে ঘুরবো ফিরবো, কাজ করবো, আমি চলে যাব। নিরাপত্তা অবশ্যই সুন্দর, এবং আজকেও নিরাপত্তার যে জায়গাটা দেখলাম সেটা আসলেই ভালো। আর বেশি ভালো লেগেছে গেটে ঢুকতেই যখন আমরা অনেক উৎসব জনতাকে দেখলাম, যারা বারবার বলছিলেন নায়িকা দেখবে, নায়ক দেখবে, এই যে একটা পুরোনো একটা আমেজ, সত্যি অনেক দিন পর ভালো লাগলো। থ্যাংক ইউ, টেক কেয়ার। ভাই একটা আমার এখন যাও। জিতবে, আবার ওটা ঠিক হয়ে যাবে, এগুলো থাকে, এটা সাময়িক ব্যাপার। একজন শিল্পী তো স্বাধীন, সেক্ষেত্রে আজকে তারা দুজন ভোটও দিতে পারছে না, এটা হলো এখন মানে বর্তমানে যারা শিল্পী সমিতির ক্ষমতায় আছে, ভোট রেজাল্ট দেওয়া পর্যন্ত নিপুণ আছে, তাই না? ওরা হয়তো বা ওদের ক্ষমতা আছে, করেছে বা কোনো একটা কারণ দেখে করেছে, এটা কিছু না, এটা সামান্য ব্যাপারে ঠিক হয়েছে। ধরলে অনেক কিছু, না ধরলে কিছুই না। না, রুবেল ভাই একজন, আমি তাকে অনেক রেসপেক্ট করি, এবং সে একসময় সুপারস্টার, আমি তাকে অনেক লাভ করি এবং রেসপেক্ট করি। রুবেল ভাই সুন্দর কথা বলছে, বাট রুবেল ভাই বলেছে না, এই কথাটা রুবেল ভাই ঠিকই বলেছে, বাট এটাও চিন্তা করতে হবে যে গেটে যত কড়াকড়ি হবে, যেমন আমি ড্যানি রাজ, আমার কাছে কার্ড চেক করেছে, তা আমি মনে করি এটা ভালো। বহিরাগত ঢুকতে পারবে না, কোনো ঝামেলা হবে না। আপনারা নিশ্চয়ই জানেন, গতবারের আগের বারে মৌসুমী ম্যাডামের সাথে কিন্তু বহিরাগতদের সাথে আমার ঝামেলা ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত কী হলো যে ড্যানি রাজ বলা মৌসুমী, তো এরকম হচ্ছে বহিরাগত না ঢুকে ভালো। না, সেটা ঠিক আছে, এটা তো গেটের জন্য, সিকিউরিটির জন্য, এটা ঠিক আছে, বাট তারপরেও মানে এটা ওখানে স্পেশাল কিছু লোক রাখা দরকার আমাদের চলচ্চিত্রের, যে কোনটা আমাদের জন্টু ভাই, কোনটা আমাদের মালিক আফসারি, কারা অনেক নামি দামি ডিরেক্টর, এটা তাদেরকে সার্টিফাই করে ঢুকিয়ে নেবে, ডিস্টার্ব না হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাই।